থেকে অন্নপূর্ণা ভান্ডার, যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের মাসিক 3000 টাকা। ভোটের আগেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মহিলাদের জন্য, যে চালু আগের প্রকল্প ছিল লক্ষ্মীর ভান্ডার, সেখানে 1500 টাকা তারা পেতেন, তার ডাবল টাকা দেওয়া হবে, অর্থাৎ 3000 টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারে। আর 1 জুন থেকেই তা কার্যকর। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই যে মাসিক 3000 টাকা 1 জুন থেকে ঢুকতে শুরু করবে, একদম স্পেসিফিক যে বিষয়টা খুব সাধারণ মানুষের মধ্যে এখন ঘোরাফেরা করছে, যে এতদিন যারা 1500 টাকা পেতেন, 1500 প্লাস এই 3000 টাকা কি তারা পাবেন? না, এখনো পর্যন্ত যেটা জানানো হয়েছে, এই যে 207 জন বিধায়কের সঙ্গে যে আজকে বৈঠক হয় এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোনো পুরনো প্রকল্প বন্ধ করা হবে না। যে নতুন প্রকল্পগুলো যতদিন না চালু হচ্ছে সমস্ত পুরনো প্রকল্পের সুবিধা পাবেন। এবং 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার আমাদের রাজ্যে চালু হচ্ছে, অর্থাৎ মহিলাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে। সেটা আগামী 1 জুন থেকে। সেটার কি প্রসেস সেটা আগামী বৈঠকে সিদ্ধান্ত হবে। অর্থাৎ আগামী শুক্রবার এবং বা শনিবার আবারও এই বিধায়কদের সঙ্গে বৈঠক হবে এবং সেই বৈঠকেও এই রূপরেখা তৈরি করা হবে। এবং এই মুহূর্তে যদি যেটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী 1 জুন থেকে গোটা রাজ্য জুড়ে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে এবং আয়ুষ্মান ভারত প্রকল্প আমাদের রাজ্যে চালু হয়ে যাচ্ছে, সেটাও ঘোষণা তাদেরকে বলা হয়েছে। এবং যেটা বলা যেতে পারে যে লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ যতদিন না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে ততদিন পুরনো প্রকল্প বন্ধ হবে না। স্বভাবতই বলা যেতে পারে যে তার ফলে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন যারা উপভোক্তা, অর্থাৎ যে মহিলারা। অর্থাৎ এখনো এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি যে 1 জুনের পর থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু হলে এই 3000 টাকা নাকি অ্যাড অন আরো ওই 1500 টাকা যা আগে পেতেন সেটা পাওয়া যাবে। এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার ধারণা মেলেনি, তাই তো অভিজিৎ? না, নিঃসন্দেহে শুধু 3000 টাকাই পাওয়া যাবে, পাওয়া যাবে। কারণ লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তার পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে আগামী 1 জুন থেকে, সেটা বলা হয়েছে। তবে যেহেতু যতদিন না চালু হচ্ছে, যতদিন না অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে, ততদিন পুরনো সমস্ত প্রকল্প চালু থাকবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সবকিছুই। রুমেলা, বেশ, একেবারে স্পষ্ট বোঝা গেল। আমাদের দর্শকদেরকে আরো একবার জানিয়ে রাখি, এইবার ভোটে মহিলাদের গুরুত্ব, এবং আমরা দেখেছিলাম মহিলাদের ভোট শতাংশ কতটা বেড়েছিল। সেই মহিলাদের জন্যই সুখবর, লক্ষ্মীর ভান্ডারের 1500 নয়, অন্নপূর্ণা ভান্ডারে এবার 3000 টাকা করেই তারা পাবেন। 1 জুন থেকে 3000 টাকা মাসিক তাদের ঢুকতে শুরু করবে। প্রথম ক্যাবিনেটের যে বৈঠক, সেখানে এই সিদ্ধান্ত হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে 1 জুন থেকে। অন্নপূর্ণা ভান্ডার জুনের আজকে 11 তারিখ, জুন মাসের 1 তারিখ থেকেই সম্ভবত সেটা ফার্স্ট রাখা হয়েছে। যাতে অন্নপূর্ণা ভান্ডারের আওতাতে যে সমস্ত বাংলার দিদিরা মায়েরা বোনেরা রয়েছেন তাদেরকে 3000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের আগে, সেগুলো পরিপূর্ণ করা হবে। সবাই প্রত্যেকে যারা এরা আসবেন তারা সবাই পাবে।